আদি পুস্তক ২৭ অধ্যায়। যাকব ছলপূর্বক পিতার আশীর্বাদ লন। পরে ইসহাক বৃদ্ধ হইলে চক্ষু নিস্তেজ হওয়ায় আর দেখিতে পাইতেন না। তখন তিনি আপনার জ্যেষ্ঠ পুত্র এসৌকে ডাকিয়া কহিলেন, বৎস। তিনি উত্তর করিলেন, দেখুন, এই আমি। তখন ইসহাক কহিলেন, দেখো, আমি বৃদ্ধ হইয়াছি, কোন দিন আমার মৃত্যু হয় জানি না। এখন বিনয় করি, তোমার শস্ত্র, তোমার তুন ও ধনুক লইয়া প্রান্তরে যাও, আমার জন্য মৃগ শিকার করিয়া আনো, আর আমি যেরূপ ভালোবাসি তদ্রূপ সুস্বাদু খাদ্য প্রস্তুত করিয়া আমার নিকটে আনো, আমি ভোজন করিব, যেন মৃত্যুর পূর্বে আমার প্রাণ তোমাকে আশীর্বাদ করে। যখন ইসহাক আপন পুত্র এসৌকে এই কথা বলেন, তখন রিবিকা তাহা শুনিয়াছিলেন। অতএব এসৌ মৃগ শিকার করিয়া আনিবার জন্য প্রান্তরে গমন করিলে পর রিবিকা আপন পুত্র যাকবকে কহিলেন, দেখো, তোমার ভ্রাতা এসৌকে তোমার পিতা যাহা বলিয়াছেন আমি শুনিয়াছি। তিনি বলিয়াছেন, তুমি আমার জন্য মৃগ শিকার করিয়া আনিয়া সুস্বাদু খাদ্য প্রস্তুত করো, তাহাতে আমি ভোজন করিয়া মৃত্যুর পূর্বে সদাপ্রভুর সাক্ষাতে তোমাকে আশীর্বাদ করিব। হে আমার পুত্র, এখন আমি তোমাকে যাহা আজ্ঞা করি আমার সেই কথা শুনো। তুমি পালে গিয়া তথা হইতে উত্তম 2টি ছাগ বৎস আনো। তোমার পিতা যেরূপ ভালোবাসেন তদ্রূপ সুস্বাদু খাদ্য আমি প্রস্তুত করিয়া দিই। পরে তুমি আপন পিতার নিকটে তাহা লইয়া যাও, তিনি তাহা ভোজন করুন, যেন তিনি মৃত্যুর পূর্বে তোমাকে আশীর্বাদ করেন। তখন যাকব আপন মাতা রিবিকাকে কহিলেন, দেখো, আমার ভ্রাতা এসৌ লোমশ, কিন্তু আমি নির্লোম। কি জানি পিতা আমাকে স্পর্শ করিবেন, আর আমি তাহার দৃষ্টিতে প্রবঞ্চক বলিয়া গণ্য হইব। তাহা হইলে আমি আমার প্রতি আশীর্বাদ না বর্তাইয়া অভিশাপ বর্তাইব। কিন্তু তাহার মাতা কহিলেন, বৎস, সে অভিশাপ আমাতেই বর্তুক, কেবল আমার কথা শুনো, ছাগ বৎস লইয়া আইসো। পরে যাকব গিয়া তাহা লইয়া মাতার নিকটে আনিলেন। আর তাহার পিতা যেরূপ ভালোবাসিতেন মাতা সেইরূপ সুস্বাদু খাদ্য প্রস্তুত করিলেন। আর ঘরে আপনার কাছে জ্যেষ্ঠ পুত্র এসৌর যে যে মনোহর বস্ত্র ছিল, রিবিকা তাহা লইয়া কনিষ্ঠ পুত্র যাকবকে পরাইয়া দিলেন। আর ওই 2 ছাগবৎসের চর্ম লইয়া তাহার হস্তে ও গলদেশের নির্লোম স্থানে জড়াইয়া দিলেন। আর তিনি যে সুস্বাদু খাদ্য ও রুটি পাক করিয়াছিলেন তাহা তাহার পুত্র যাকবের হস্তে দিলেন। পরে তিনি আপন পিতার নিকট গিয়া কহিলেন, পিত। তিনি উত্তর করিলেন, দেখো, এই আমি। বৎস, তুমি কে? যাকব আপন পিতাকে কহিলেন, আমি আপনার জ্যেষ্ঠ পুত্র এসৌ। আপনি আমাকে যাহা আজ্ঞা করিয়াছিলেন তাহা করিয়াছি। বিনয় করি আপনি উঠিয়া বসিয়া আমার আনিত মৃগ মাংস ভোজন করুন, যেন আপনার প্রাণ আমাকে আশীর্বাদ করে। তখন ইসহাক আপন পুত্রকে কহিলেন, বৎস, কেমন করিয়া এত শীঘ্র উহা পাইলে? তিনি কহিলেন, আপনার ঈশ্বর সদাপ্রভু আমার সম্মুখে শুভ ফল উপস্থিত করিলেন। ইসহাক যাকবকে কহিলেন, বৎস, নিকটে আইসো, আমি তোমাকে স্পর্শ করিয়া বুঝি তুমি নিশ্চয় আমার পুত্র এসৌ কি না। তখন যাকব আপন পিতা ইসহাকের নিকটে গেলে তিনি তাহাকে স্পর্শ করিয়া কহিলেন, স্বর তো যাকবের স্বর, কিন্তু হস্ত এসৌ হস্ত। বাস্তবিক তিনি তাহাকে চিনিতে পারিলেন না, কারণ ভ্রাতা এসৌর হস্তের ন্যায় তাহার হস্ত লোমযুক্ত ছিল। অতএব তিনি তাহাকে আশীর্বাদ করিলেন। তিনি কহিলেন, তুমি কি নিশ্চয়ই আমার পুত্র এসৌ? তিনি কহিলেন, হাঁ। তখন ইসহাক কহিলেন, আমার কাছে আনো, আমি পুত্রের আনিত মৃগমাংস ভোজন করি, যেন আমার প্রাণ তোমাকে আশীর্বাদ করে। তখন তিনি মাংস আনিলে ইসহাক ভোজন করিলেন, এবং দ্রাক্ষারস আনিয়া দিলে তাহা পান করিলেন। পরে তাহার পিতা ইসহাক কহিলেন, বৎস, বিনয় করি নিকটে আসিয়া আমাকে চুম্বন করো। তখন তিনি নিকটে গিয়া চুম্বন করিলেন। আর ইসহাক তার বস্ত্রের গন্ধ লইয়া তাহাকে আশীর্বাদ করিয়া কহিলেন, দেখো,
আমার পুত্রের সুগন্ধ সদাপ্রভুর আশীর্বাদ যুক্ত ক্ষেত্রের সুগন্ধের ন্যায়। ঈশ্বর আকাশের শিশির হইতে ও ভূমির সরসতা হইতে তোমাকে দিউন। প্রচুর শস্য ও দ্রাক্ষারস তোমাকে দিউন। লোকবৃন্দ তোমার দাস হোক, জাতিগণ তোমার কাছে প্রণিপাত করুক। তুমি আপন জ্ঞাতিদের কর্তা হও। তোমার মাতৃপুত্রেরা তোমার কাছে প্রণিপাত করুক। যে কেহ তোমাকে অভিশাপ দেয় সে অভিশপ্ত হোক, যে কেহ তোমাকে আশীর্বাদ করে সে আশীর্বাদ যুক্ত হোক। ইসাক যখন যাকবের প্রতি আশীর্বাদ শেষ করিলেন, তখন যাকব আপন পিতা ইসাকের সম্মুখ হইতে যাইতে না যাইতেই তাহার ভ্রাতা এসেও মৃগয়া করিয়া ঘরে আসিলেন। তিনিও সুস্বাদু খাদ্য প্রস্তুত করিয়া পিতার নিকটে আনিয়া কহিলেন, পিত, আপনি উঠিয়া পুত্রের আনিত মৃগমাংস ভোজন করুন, যেন আপনার প্রাণ আমাকে আশীর্বাদ করে। তখন তাহার পিতা ইসহাক কহিলেন, তুমি কে? তিনি কহিলেন, আমি আপনার জ্যেষ্ঠ পুত্র এসৌ। তখন ইসহাক মহাকম্পনে অতিশয় কম্পিত হইয়া কহিলেন, তবে সে কে যে মৃগয়া করিয়া আমার নিকটে মৃগমাংস আনিয়াছিল? আমি তোমার আসিবার পূর্বেই তাহা ভোজন করিয়া তাহাকে আশীর্বাদ করিয়াছি, আর সেই আশীর্বাদযুক্ত থাকিবে। পিতার এই কথা শুনিবা মাত্র এসৌ সাতিশয়ে ব্যাকুল চিত্তে মহা চিৎকার শব্দ করিতে লাগিলেন এবং আপন পিতাকে কহিলেন, হে পিত, আমাকে আশীর্বাদ করুন। ইসহাক কহিলেন, তোমার ভ্রাতা ছল ভাবে আসিয়া তোমার আশীর্বাদ হরণ করিয়াছে। এসৌ কহিলেন, তাহার নাম কি যাকব বঞ্চক নয়? বাস্তবিক সে 2 বার আমাকে প্রবঞ্চনা করিয়াছে। সে আমার জ্যেষ্ঠাধিকার হরণ করিয়াছিল এবং দেখুন, এখন আমার আশীর্বাদ হরণ করিয়াছে। তিনি আবার কহিলেন, আপনি কি আমার জন্য কিছুই আশীর্বাদ রাখেন নাই? তখন ইসহাক উত্তর করিয়া এসৌকে কহিলেন, দেখো, আমি তাহাকে তোমার কর্তা করিয়াছি এবং তাহার জ্ঞাতি সকলকে তাহারই দাস করিয়াছি এবং তাহাকে শস্য ও দ্রাক্ষারস দিয়া সবল করিয়াছি। বৎস, এখন তোমার জন্য আর কি করিতে পারি? এসো আবার আপন পিতাকে কহিলেন, হে পিত, আপনার কি কেবল ওই একটি আশীর্বাদ ছিল? হে পিত, আমাকেও আশীর্বাদ করুন। ইহা বলিয়া এসো উচ্চ স্বরে রোদন করিতে লাগিলেন। তখন তাহার পিতা ইসহাক উত্তর করিয়া কহিলেন, দেখো, তোমার বসতি ভূমির সরসতা বিহীন হইবে, উপরিস্থ আকাশের শিশির বিহীন হইবে। তুমি খড়গজীবী এবং আপন ভ্রাতার দাস হইবে। কিন্তু যখন তুমি আস্ফালন করিবে, আপন গ্রীবা হইতে তাহার জোয়ালি ভাঙিবে। যাকব হারনে যান। যাকব আপন পিতা হইতে আশীর্বাদ পাইয়াছিলেন বলিয়া এসৌ যাকবকে দেশ করিতে লাগিলেন। আর এসৌ মনে মনে কহিলেন, আমার পিতৃশোকের কাল প্রায় উপস্থিত, তৎপরে আমার ভাই যাকবকে বধ করিব। জ্যেষ্ঠ পুত্র এসৌ এরূপ কথা রিবিকার কর্ণগোচর হইল। তাহাতে তিনি লোক পাঠাইয়া কনিষ্ঠ পুত্র যাকবকে ডাকাইলেন। কহিলেন, দেখো, তোমার ভ্রাতা এসৌ তোমাকে বধ করিবার আশাতেই মনকে প্রবোধ দিতেছে। এখন হে বৎস, আমার কথা শুনো। উঠো, হারনে আমার ভ্রাতা লাবনের নিকট পলাইয়া যাও এবং সেখানে কিছুকাল থাকো, যে পর্যন্ত তোমার ভ্রাতার ক্রোধ নিবৃত্ত না হয়। তোমার প্রতি ভ্রাতার ক্রোধ নিবৃত্ত হইলে এবং তুমি তাহার প্রতি যাহা করিয়াছ তাহা সে ভুলিয়া গেলে, আমি লোক পাঠাইয়া তথা হইতে তোমাকে আনাইব। একদিনে তোমাদের 2 জনকেই কেন হারাইব? আর রিবিকা ইসাককে কহিলেন, এই হিত্তীয়দের কন্যাদের বিষয় আমার প্রাণে ঘৃণা হইতেছে। যদি যাকবও ইহাদের মতো কোন হিত্তীয় কন্যাকে এতদ্দেশীয় কন্যাদের মধ্যে কোন কন্যাকে বিবাহ করে, তবে প্রাণ ধারণে আমার কি লাভ?